ছাত্র আন্দোলনের মাধ্যমে যে জুলাই মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জুলাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। আমি আব্দুল ওয়াসিম নাঈম, সাবেক সমন্বয়ক চট্টগ্রাম জেলা, আর সাবেক যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকে জেলা পরিষদের সহযোগিতায় এবং জুলাই শিল্প মঞ্চের আয়োজনে আজকের যে প্রোগ্রামটি হয়েছে, এই প্রোগ্রামটি আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে, চট্টগ্রামের আন্দোলনের একজন নেতৃত্বস্থানীয় হিসেবে আমি এসেছি এবং আমাদের ভাইদের আজকের আয়োজন প্রাণবন্ত হয়েছে। যদিও আপনার প্রাকৃতিক কারণে আমাদের আজকের যে অনুষ্ঠানটি দীর্ঘ সময় ধরে আমরা উপভোগ করার কথা ছিল, আমরা হয়তোবা কিছু সময়ের পূর্বে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হয়েছে, কিন্তু তারপরেও আমরা বৃষ্টি ভিজে যারা দর্শক এসেছেন তাদের যেই আপনার একটি হইচই দেখেছি, উল্লাস দেখেছি, তারা সবাই সুন্দরভাবে আজকের অনুষ্ঠান উপভোগ করেছে, আমরা উপভোগ করেছি। তাই আমি আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছে, স্পেশালি লোকস ড্রামা টিম যারা রয়েছেন, ওনাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই। ওনাদের যৌথ প্রযোজনা এবং ওনাদের বিভিন্ন স্তরের যারা শিল্পী রয়েছে তাদের মাধ্যমে আমরা খুব চমৎকারভাবে আজকের অনুষ্ঠানটি উপভোগ করেছি। এরকম প্রোগ্রাম জুলাইকে বাঁচিয়ে রাখতে হলে, জুলাইয়ের স্পিরিটকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে জুলাইকে স্মরণ করতে হবে। শুধুমাত্র ইনডোর প্রোগ্রামে সীমাবদ্ধ নয়, আমাদেরকে এভাবে আউটডোর প্রোগ্রামের মাধ্যমে জুলাইকে স্মরণ করলে আমরা জুলাইয়ের যে স্পিরিট সেটা আমরা সাধারণ জনতাকে পৌঁছে দিতে পারবো। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এর পূর্বে বিভিন্ন সময় প্রোগ্রাম করেছি, আমরা শিল্পকলা বা প্রেস ক্লাব বিভিন্ন ইনডোর প্রোগ্রাম করেছি, কিন্তু আউটডোর প্রোগ্রামগুলো করার আমরা তেমন কাউকে দেখিনি। কিন্তু আজকের ওনাদের এই আয়োজনে আসলে আমরা মুগ্ধ। এরকম আয়োজন আগামীতেও হোক, এরকম আয়োজনে আমরাও ইনশাল্লাহ অংশগ্রহণ করে বাংলাদেশের যেই ছাত্র আন্দোলনের মাধ্যমে যে জুলাই মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জুলাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। অনুভূতি বলতে বৃষ্টির মধ্যেই প্রোগ্রামটা করেছি, এটার অনুভূতি অবশ্যই আমাদের শরীর দেখে বুঝতে পারছেন আমরা কেমন অনুভূতি ফিল করছি। তারপরে যে একটা সৌভাগ্যের বিষয়, এত কিছুর পরেও, এত বৃষ্টি বর্ষণের পরেও দর্শকরা যে দাঁড়িয়ে দেখেছিল, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের সামনে আরো অনেকগুলো প্রোগ্রাম আছে, এমনকি আজকের প্রোগ্রামও আপনাদের অনেকগুলো শিডিউল ছিল। আমাদের শিডিউল ছিল 3টা, কিন্তু আমরা স্রষ্টার এই যে লীলা খেলার কারণে আমরা হয়তো বা 3টার পরে 3:30 শুরু করতে হয়েছে, আবার শেষ করতে হয়েছে জাস্ট আমাদের 5টা বেশি শেষ করতে হয়েছে। আজকের প্রোগ্রামে আমাদের যেগুলো শিডিউল ছিল আমরা পরিপূর্ণ শেষ করতে পারি না, তবে ইনশাল্লাহ সেটা অন্য কোনো দিন আমাদের যে 4 তারিখ প্রোগ্রাম আছে প্যারেড কর্নার, সেখানে আমরা সেগুলো পুষিয়ে দিব। আমি প্রশাসন এবং জেলা প্রশাসকের কাছে কিংবা যারা হচ্ছে উপদেষ্টা মন্ডলীর মধ্যে যারা আছেন, বাংলাদেশ সরকারে যারা আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদেরকে যদি তারা সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন, ইনশাল্লাহ আমরা তাদের জন্য অনেক কিছু করে দেখাবো। করেই দেখে গিয়েছেন 24-এর আন্দোলনের জনশক্তিরা, যারা শহীদ হয়েছেন, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা করতে চাই, তাদেরকে স্মরণ রাখতে চাই পুরো জীবন ভর। সেটার জন্য আমরা সহযোগিতা কামনা করছি।